কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে প্রীতম ভৌমিক, আইটি প্রোগ্রামারের পক্ষ থেকে। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব বুটস্ট্র্যাপের প্রজেক্ট পার্ট 6 নিয়ে। তো আমরা যে টোটালটি বুটস্ট্র্যাপের টিউটোরিয়াল নিয়ে কাজ করতেছি, টোটাল টিউটোরিয়াল ওইটার আজকে পার্ট 41। ওকে, তো এটা আমি স্কিপ করে যাচ্ছি। স্কিপ করে আমরা একটু দেখে নিই যে আজকে আমরা কোন সেকশনটা নিয়ে কাজ করব। প্রিভিয়াস আমাদের ওয়েবসাইট কিন্তু এটার মধ্যে আমরা অলরেডি প্রোডাক্ট, তারপর সার্ভিসেস, এগুলো নিয়ে অলরেডি কাজ করা হয়ে গেছে। যারা এখনও দেখেন না অবশ্যই গিয়ে দেখে নেবেন। আজকে আমরা কাজ করব আমাদের টেস্টিমোনিয়াল সেকশনটা নিয়ে। ঠিক আছে, তো এখানে পাঁচটা দেখতে হবে যে আমাদের এখানে কি কি আছে। সেটা দেখার আগে আমরা একটা কাজ করে আসি। যারা এখনও আগে আগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, ওইটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে। এবং কি যারা এখন আগের টিউটোরিয়ালগুলো দেখেন না, আমি অলরেডি এটার প্রজেক্টের উপর 5টা টিউটোরিয়াল আপলোড করে ফেলছি এবং কি একটা প্লেলিস্ট তৈরি করে ফেলছি। এখানে দেখেন একটা প্লেলিস্ট তৈরি করে ফেলছি যেখানে আমাদের বুটস্ট্র্যাপের বেসিক থেকে অ্যাডভান্স সম্পূর্ণটাই আছে। এবং কি আমরা প্রজেক্টের মধ্যে যা যা করতেছি সম্পূর্ণ কাজগুলো আমাদের এখানে অলরেডি দেখানো হয়েছে স্টেপ বাই স্টেপ। সো এখনও যারা আগের টিউটোরিয়ালগুলো দেখেন না এবং কি আগের বেসিক কোনো ধারণা নেই বুটস্ট্র্যাপের উপর, তারা অবশ্যই 35টা ভিডিও আছে, এগুলো দেখে আসবেন, দেন আপনারা এই প্রজেক্টটা স্টার্ট করবেন। ওকে, তো আমরা একটু এখানে দেখতে হবে যে আমাদের এখানে কি কি আছে। একটা কি আছে আমাদের এখানে, H1 বা H4 যাই হোক, একটা হেড আছে, আরেকটাও হেড আছে, দেন একটা ইমেজ যেটা রেডিয়াস করা। ওকে, দেন এখানে কিছু কন্টেন্ট আছে, এখানে একটা বাটন আছে, দ্যাটস ইট। ওকে, কিন্তু এখানে আমরা ক্যারোসেলে যখন কাজ করছি তখন কিন্তু দুই পাশে আমাদের বাটন ছিল, বাট আমরা এখানে বাটনটা রাখবো না। ঠিক আছে, তো চলুন আমরা দেখে আসি যে এটা কিভাবে করব। তো আমি অলরেডি আগের কাজগুলো আমি সাবলাইনে করতাম, বাট আমি এটা সাবলাইনে করতেছি না। আমরা এই কাজটা ভিজুয়াল স্টুডিওতে করব। ওকে, তো আমরা একটু নিচে চলে যাই। অলরেডি আমরা এখানে সার্ভিস নিয়ে কাজ করছি। এখন আমরা, সরি এটা না, আমাদের আমাদের এটার ভিতর। ওকে, আচ্ছা এটা আমার কোডটা ওপেন। ওকে, আমরা অলরেডি এখানে সার্ভিস নিয়ে কাজ করছি। এখন এই সেকশনের পর গিয়ে, সার্ভিস সেকশনের পর গিয়ে আমরা আরেকটা সেকশন নেব যেটা হবে টেস্টিমোনিয়াল। ওকে, টেস্টিমোনিয়াল। ওকে, আচ্ছা আমরা এখানে বলে দিলাম সেকশন স্টার্ট। স্টার্ট করে নিলাম এবং কি এটা এন্ড করে নিই। ওকে, দেন এটার মাঝখানে আমরা সেকশন নিব যেটার আইডি দিব টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়াল। ওকে, দেন এই সেকশনের ভিতর আমরা একটা ডিভ নিব যেটা হবে কন্টেনার। কন্টেনারের ভিতর আমরা রো নিব, কিন্তু রো নেওয়ার পর আমরা কি করব, এই রোর উপরে আমরা আরেকটা ডিভ নিব, যে ডিভের মধ্যে আমরা ক্লাস দিব টেক্সট সেন্টার। ওকে, টেক্সট সেন্টার, আর আমরা ফেডিংটা দিব 5। এটার মধ্যে এসে আমরা একটা H5 নিব। H5 এর মধ্যে আমরা একটু এটা পরে লিখতেছি। দেন আমাদের আরেকটা হবে H2। ওকে, H2টা হবে। দেন আমরা কন্টেন্টগুলো এখান থেকে কপি করে নিয়ে আসি। এখানে হবে পিপলস। ওকে, দেন আমাদের এখানে হবে টেস্টিমোনিয়ালস। আমরা এতটুকু এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এখানে ক্লাস নেব। ক্লাসের মধ্যে আমরা MD5 করে দিব। দেন এখানে টেক্সট আপার কেস করে দিব, আপার কেস। ওকে, আচ্ছা, দেন এখানে আপাতত আর কোনো কাজ নাই। আমরা এখানে S2 ট্যাগের মধ্যে আসি, একটা ক্লাস নিব। নেওয়ার পর এখানে আমরা সেম টেক্সট আপার কেস করে দিব, আপার কেস। আর এখানে আমরা ফ্রন্ট উইথ বোল্ড করে দিব। ওকে, আপনারা স্পেলিংগুলো খেয়াল করবেন, না হলে মিস্টেক হলে কিন্তু কাজ করবে না। আমরা এতটুকু সেভ দিলাম এবং ব্রাউজারটা আমাদের রিলোড করি। আমরা কাজ করতেছি এটার ভিতর, রিলোড করলাম। দেখেন আমাদের এখানে আমাদের এই পিপলসে এবং কি টেস্টিমোনিয়াল এই দুটা কন্টেন্ট চলে আসছে। ওকে, দেন আমরা এর রোর ভিতরে আসব। আসার পর আমরা এর রোর মধ্যে গিয়ে আমরা আরেকটা ক্লাস নিব MD5। ওকে, এরপর আমরা এখানে কল MD12 নিয়ে নিলাম। এখানে আমরা একটা ডিভ নিব, ডিভের মধ্যে আমরা ক্লাস দিব ক্যারোসেল। যেহেতু আমরা এখানে ক্যারোসেলটা ইউজ করব, সো আমরা এখানে দিব ক্যারোসেল। এবং কি আমরা এখানে আরেকটা ক্লাস দিব স্লাইড। ওকে, জাস্ট স্লাইড দিয়ে দিবেন।
এরপর আমরা এই ডিভের ভিতর গিয়ে আমরা ডিভ নিব এবং কি ক্লাসের মধ্যে দিব ক্যারোসেল ইনার, ঠিক আছে, ক্যারোসেল ইনার। দেন এটার ভিতর আমরা আরেকটা ডিভ নিব যেটা হবে ক্যারোসেল আইটেম। আমরা যে কাজগুলো করতেছি এগুলো যদি আপনারা না বুঝে থাকেন যে ক্লাসগুলোর কাজটা কি, তাহলে আবারও বলতেছি আপনারা আগের টিউটোরিয়াল এখান থেকে গিয়ে আমরা অলরেডি কোথায় ক্যারোসেলের কোথায় কাজ করছি আমরা এখানে 33 এইখানে এই ভিডিওটার মধ্যে এই পার্টের মধ্যে আমরা ক্যারোসেল নিয়ে অলরেডি কথা বলছি, ওখানে ডিটেলস আলোচনা করা হয়েছে, আপনারা ওখানে গিয়ে যাই দেখে আসবেন। এবং কি আমাদের এখানে আরেকটা ক্লাস লাগবে সেটা হবে অ্যাক্টিভ, জাস্ট অ্যাক্টিভ, ওকে। এরপর আপনারা এখানে একটা ইমেজ নেবেন, ইমেজের মধ্যে আমরা এখানে একটু দেখি, আমাদের এখানে একটা ইমেজ ফোল্ডার আছে যার মধ্যে আমরা এই 4টা ইমেজ ইউজ করব, পার্সন 1, পার্সন 2, পার্সন 3, পার্সন 4। এবং কি ইমেজের যদি আপনাদের কাছে না থাকে ডিসক্রিপশন বক্সটা চেক করেন, ওখানে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে আপনারা ইমেজগুলো ডাউনলোড করে নেন। দেন আমরা এখান থেকে পার্সন 1, দেন আমরা এখানে এতটুকুই, এখানে আর কোনো কাজ নেই, আমরা এখানে একটা দিয়ে দিতে পারি ফার্স্ট স্লাইড, দ্যাটস ইট, ওকে। দেন এই ইমেজটার পর গিয়ে আমরা একটা ডিভ নিব, ডিভের মধ্যে আমরা MT3 দিয়ে দিলাম, ওকে। এখানে আমরা আসি, এখানে H5টা নিলাম, এখানে কন্টেন্টটা আমি একটু পরে বসাই। দেন আমরা এখানে একটা কি নেব, একটা ফ্রি ট্যাগ নিলাম, এবং কি বাটনের জন্য আমরা এখানে বাটনটাই নিলাম, বাটনের মধ্যে আমরা ক্লাস দিয়ে দিব btn ইনফো দিয়ে দিলাম, ওকে। আর এখানে দিয়ে দিলাম রিড মোর। আর এখানে এগুলো আমরা এখান থেকেও কপি করতে পারি, জাস্ট আমরা এখান থেকে এটা কপি করলাম আর এখানে পেস্ট করলাম, ঠিক এটা এখান থেকে কপি করলাম এখানে পেস্ট করলাম। আচ্ছা, এখন আমরা এটাকে কয়েকবার ডুপ্লিকেট করে নিই, জাস্ট এটা ডুপ্লিকেট করলাম, বাট আমাদের এখানে আর অ্যাক্টিভটা লাগবে না, এটা লাগবে না, জাস্ট আমি এটা আরও কয়েকবার ডুপ্লিকেট করে নিই, ওকে। আচ্ছা, আমরা একটু ইমেজগুলো চেঞ্জ করে দিই, এটা হবে 2, এটা হবে 3, আর এটা হবে 4, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি আমাদের ব্রাউজারটা রিলোড করে এটা আসছে কিনা, ওকে। আমাদের এটা এতটুকু আসছে, ওকে। আসার পর আমরা যদি একটু খেয়াল করি এখানে আমাদের এটা কিন্তু স্লাইড হচ্ছে না, আমরা কিছুক্ষণ যদি ওয়েটও করি আমাদের এটা স্লাইড হচ্ছে না, কারণ আমাদের এখানে একটা অ্যাট্রিবিউট লাগবে, সেটা হচ্ছে ডাটা রাইট, ওকে। ডাটা রাইট, এখানে জাস্ট আপনারা ক্যারোসেলটা দিয়ে দেন, ডাটা রাইট ক্যারোসেল, ওকে। জাস্ট এখন সেভ দেন, এখন কিছুক্ষণ ওয়েট করেন, আমাদের এটা কিন্তু স্লাইড হবে, আমরা একটু দেখে আসি। আমাদের এটা কিন্তু স্লাইড হচ্ছে, ওকে। বাট এখানে একটু ধীর গতিতে হয়, কারণ এই স্লাইডটা কিন্তু ধীর গতি হয়, এই কারণে আমরা সাধারণত এটা খুব কম ইউজ করি, এই কারণে আউ ক্যারোসেল আছে, স্লেক আছে, আমরা ওগুলো সাধারণত ইউজ করে থাকি, ওকে। আচ্ছা, এখন আমরা দেখব যে এটার মতো কিভাবে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি, সেটার জন্য আমরা এখানে অলরেডি আমরা CSS এর মধ্যে style.css নামে একটা ফাইল আছে, যেখানে আমরা কি করব, এখানে ক্যারোসেল ইনার এটাকে ধরবো, ক্লাস এটাকে ধরলাম, আমরা ডিফল্ট ভাবে কোনো ক্লাস দিতেছি না, টেস্টিমোনিয়াল, জাস্ট এটা আমরা কমেন্ট করে দিলাম। আর এখানে এই ক্লাসটা দিয়ে আমরা বলে দিলাম টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে। জাস্ট এটা দিলাম, আমাদের এটা কিন্তু মাঝখানে চলে আসছে। এখন আমরা শুধুমাত্র কি করব, ইমেজটাকে ধরে আমরা কি করে দিব, রেডিয়াস করে দিব, বর্ডার রেডিয়াস। এটার জন্য আমাদের এই ক্লাসটা আছে ক্যারোসেল আইটেম, কপি করলাম, দেন আমরা এখানে ক্যারোসেল ইনার, দেন এই ক্লাসটা দিয়ে ইমেজটাকে ধরবো, ধরার পর আমরা এটা করে দিলাম কি, আমরা বলে দিলাম বর্ডার রেডিয়াস আমরা 50% করে দিলাম। দেন আমরা এখানে উইথটা দিতে পারি, আমরা 30% দিয়ে দিলাম। এখন সেভ দিলাম, ব্রাউজারটা রিলোড করি, দেখেন আমাদের কিন্তু এখন পারফেক্টলি ইমেজটা সেট হয়ে গেছে, ওকে। এবং কি এটা পারফেক্টলি স্লাইডও করবে, আমরা যদি একটু ওয়েট করি আমরা দেখতে পারবো যে এটা স্লাইড করতেছে, দেখেন এটা
দেখেন আমরা কিন্তু এই স্লাইডটা খুব ইজিলি আমরা তৈরি করে ফেলছি, একেবারে পারফেক্টলি তৈরি করে ফেলছি। নেক্সট টিউটোরিয়াল আমরা কন্ট্যাক্ট ফর্মটা নিয়ে কাজ করব, বাট আমাদের এখানে একটা কাজ এখনো বাকি আছে, সেটা হলো আমাদের টেস্টিমোনিয়ালে ক্লিক করলে আমাদের এখানে চলে আসবে এইটার মতো, ঠিক আছে? জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসতেছে। তো এটার জন্য কি করতে হবে, আমরা এখানে একটা আইডি নিলাম যেটা হচ্ছে টেস্টিমোনিয়াল, এটা কপি করেন। কপি করার পর আপনারা এখানে মেনুর মধ্যে টেস্টিমোনিয়াল, এখানে একটা হ্যাশ দিতে হবে। এটা মনে রাখবেন যে আইডি ধরতে হলে আপনাদেরকে হ্যাশ দিতে হবে। সেভ দিলাম, ব্রাউজারটা আমরা রিলোড করি, করার পর টেস্টিমোনিয়ালে ক্লিক করলাম, দেখেন সাথে সাথে আমাদের টেস্টিমোনিয়ালে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। ওকে, তো আমরা পরের টিউটোরিয়ালে আমরা এটা নিয়ে কাজ করব, এবং কি তারপরে টিউটোরিয়ালে আমরা এটা নিয়ে কাজ করে আমাদের প্রজেক্টটা শেষ করে দিব। তো শেষ করার আগে একটি কথা, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। ধন্যবাদ।